জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে রাজশাহীতে। শিক্ষার নগরী রাজশাহী, সাথে আমের রাজ্য। এই জেলায় রয়েছে সংকট, সমস্যা, নানা সম্ভাবনা এবং উত্তরণের চ্যালেঞ্জ। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিল, কাজ করছে রাজশাহীতে। আমরা এখন জানার চেষ্টা করব এই জেলায় কি কি সংকট রয়েছে। এই যে জেলায় কি কি সংকট রয়েছে আপনাদের কাছে কি মনে হচ্ছে? প্রথমে ধন্যবাদ আপনাকে যে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন এবং ডিবিসি সকল দর্শক এবং শ্রোতাকে শুভেচ্ছা এবং অভিনন্দন। রাজশাহী সিটিকে আপনি যেমন বললেন শিক্ষানগর এবং আবায়ন নগরী, তেমনি এটার পাশাপাশিও কিন্তু রাজশাহীকে সিল্ক সিটি বা শিল্প নগরী হিসাবে বিবেচিত হয়। রাজশাহীর এটা একটা গৌরবের জায়গা, ঐতিহ্যপূর্ণ একটা জায়গা, সিল্ক বা রেশম। আমার মনে হয় যে বিভিন্ন সংকট আছে রাজশাহীতে, বিভিন্নভাবে আছে, এককভাবে বললে হবে না। এটা আপনার ধরেন কৃষিতে আছে, স্বাস্থ্যসেবাতে আছে, সিটি কর্পোরেশনের সার্ভিসে আছে। আমরা যদি দেখি যে দৃশ্যমান উন্নয়ন হয়েছে, কিন্তু আমি যদি সিল্ক নিয়ে বলি, শিল্পনগরী নিয়ে বলি, তাহলে আমি বলবো যে এটা একটা ঐতিহ্যের ব্যাপার। প্রত্যেকটা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা একটা বড় লোকের ঘরে প্রত্যেকটা নারীর একটা স্বপ্ন যে একটা সিল্ক শাড়ি থাকবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমাদের এই ঐতিহ্যটা আস্তে আস্তে হারিয়ে যেতে বসছে আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটু যাব হচ্ছে আর এখানে কি সমস্যা রয়েছে সেটিও জানার চেষ্টা করব। এখানে যে সুধীজনেরা আছেন, কি কি আর কি কি সমস্যা রয়েছে এখানে? ধন্যবাদ। রাজশাহীর একটা বড় অঞ্চল হচ্ছে বরেন্দ্র অঞ্চল বলি আমরা, যেটা কৃষি নির্ভর। এই বরেন্দ্র অঞ্চলের মূল উৎপাদনের ব্যাপারটা হচ্ছে কৃষি। সেখানে খরা একটা বড় সমস্যা। জলবায়ু পরিবর্তনের কারণে যে খরা এবং নিচ থেকে পানি উঠে আনার ফলে জমির যে উর্বরতা, এই বিষয়টা যেটা অন্তত ফসল কম দিচ্ছে এবং এতে কৃষক এবং বিশেষ করে আদিবাসী সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধন্যবাদ আপনাকে। এখানে যে আরো সুধী সমাজ রয়েছেন তাদের সঙ্গে আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব। আরো কি কি সমস্যা রয়েছে? ধন্যবাদ। আমরা যেখানে এই অনুষ্ঠানটি করছি তার পাশেই গঙ্গা নদী প্রবাহিত। আজকে দেখতে পাচ্ছেন গঙ্গা আজকে ছিন্নপ্রায়। আগামী 26 সালে কিন্তু গঙ্গা চুক্তি শেষ হয়ে যাচ্ছে যদি এটা নবায়ন না করা যায়। রাজশাহী একে তো মরুময়তার এখানে এবং জলকষ্ট আছে। এই গঙ্গা নদী যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু জলকষ্ট আরও বাড়বে। রাজশাহী সিটি কর্পোরেশন একটা উদ্যোগ নিয়েছে ওয়াসা থেকে, যে এখানে মানুষের পানীয় জলের ব্যবস্থা করবে গঙ্গা কেন্দ্রিক, কিন্তু গঙ্গায় যদি জল না আসে তাহলে সেই। ধন্যবাদ আপনাকে। তো আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব, মৎস্য নিয়ে কি সম্ভাবনা রয়েছে? ধন্যবাদ। আপনারা জানেন রাজশাহী এখন পরিচিত এই মাছ সাপ্লাইয়ের নগরী, বিশেষ করে জীবন্ত বড় আকারের রুই জাতীয় মাছ রাজশাহী থেকে শতাধিক ট্রাক প্রতিদিন রাজশাহী শহর বাদ দিয়ে অন্যান্য এলাকায় সাপ্লাই দেওয়া হয়। তো এই যে মাছ শিল্পটাকে এগিয়ে নিয়েছে, এই শিল্পের জন্য প্রধান সমস্যা হচ্ছে যে খরাপ্রবণ এলাকা, এটা পানি থাকে না। এবং ধন্যবাদ আপনাকে। তো এতক্ষণ শুনছিলেন যে ডিবিসি এক্সপ্রেসের যে রাজশাহীতে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো জানার চেষ্টা করছিলাম। তারা এখানে নানামুখী সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো উত্তরণের পথ খুঁজছেন এই জনপদের মানুষ। তো ডিবিসি এক্সপ্রেস পরবর্তী সংবাদ বিকেল 5টায় যুক্ত হবে অন্য এলাকা থেকে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন।